যেগুলো কনস্টিটিউশনকে স্পর্শ করে না সেগুলো এখনই বাস্তবায়নের উদ্যোগ নিন। যে সংশোধনীগুলোর ব্যাপারে একমত হয়েছি, সংস্কার প্রস্তাবনাগুলোর ব্যাপারে একমত হয়েছি, সেগুলোকে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভবপর। আমরা দুটি অপশন বলেছি, একটা হলো আইনি ভিত্তি প্রণয়নের জন্য একটি প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার যদি জারি হয়। সংবিধানকে টাচ করছে এরকম কোনো জিনিস তো আমরা অধ্যাদেশের মাধ্যমে বা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে করতে পারি না। জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে এখনও মতৈক্য হয়নি রাজনৈতিক দলগুলোর মধ্যে। 14 সেপ্টেম্বর ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সামনে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের আগের অবস্থানই তুলে ধরেছে। আলোচনায় উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। বিএনপি বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা সৃষ্টি হলে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামী বলেছে তারাও ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, তবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য হবে। এনসিপি বলেছে সংস্কার টেকসই করতে হলে দরকার গণপরিষদ নির্বাচন। আমরা এগুলো আলাপ করতে চেয়েছি। প্রধান উপদেষ্টাও ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জানিয়েছেন এই নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্ম হবে। দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয়। আমরা উৎসব এখান থেকে সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটা পরিষ্কার করে হবে। আর বাকিগুলো হলো ডিটেলস। এইটি হলো পথ। আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি, এই পথেই আমরা যাব। আলোচনায় একাধিক দল প্রধান উপদেষ্টার কাছে ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানোর অনুরোধ করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায় জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরেক দফায় বাড়ানো হচ্ছে। ঢুকতে না পারে, প্রবেশ করার কোনো সুযোগ না পায়। এর আগে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনাও করেছিল কমিশন। 29টি দল লিখিতভাবে তাদের মতামত কমিশনকে পাঠিয়েছিল। সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো আগামী জাতীয় সংসদ গঠনের 2 বছরের মধ্যে বাস্তবায়নের পক্ষে বিএনপি। জামায়াতে ইসলামী আগামী নির্বাচনের আগে রাষ্ট্রপতির বিশেষ আদেশের মাধ্যমে বা গণভোটের মাধ্যমে এবং এনসিপি গণপরিষদ গঠনের মাধ্যমে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন চায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন সনদ বাস্তবায়নের যে প্রস্তাবগুলো এসেছে সেগুলো বাস্তবায়ন করা হলে যে কোনো নাগরিক আদালতে চ্যালেঞ্জ করতে পারেন। সেটা হলে প্রধান উপদেষ্টার বৈশ্বিক সুনাম নিয়ে অনেকে হয়তো প্রশ্ন তুলবেন। আমরা যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলোতে একমত হয়েছি তার মধ্যে আশু বাস্তবায়নযোগ্য, মধ্যমেয়াদী বাস্তবায়নযোগ্য, যেগুলো কনস্টিটিউশনকে স্পর্শ করে না সেগুলো এখনই বাস্তবায়নের উদ্যোগ নিন এবং বাস্তবায়ন হচ্ছে, প্রতিদিনই হচ্ছে। হয়তো আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলো প্রসেসড হয়ে ক্যাবিনেট পাশের মাধ্যমে অধ্যাদেশ অথবা নির্বাহী আদেশের জন্য যেগুলো অপেক্ষমান আছে কিছু সময় লাগে, প্রসিডিউরাল বিষয়, বাট সব কিছুই পাইপলাইনে আছে বলে আমরা দেখেছি এবং বিশ্বাস করি এগুলোর মধ্যে বাস্তবায়ন হয়ে যাবে। বাকি রইল শুধুমাত্র 19টা সাংবিধানিক ইস্যু, যেগুলো আমরা এখানে কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ আমরা একমত হয়েছি। জামায়াতে ইসলামী ও এনসিপি আগামী নির্বাচনের আগে সনদ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে আগামী নির্বাচন চায়। অবশ্য সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দল দুটির মধ্যে ভিন্ন মত রয়েছে। আপনার ব্যক্তিগত উদ্যোগের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার সামনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সনদ বাস্তবায়নের 2টি বিকল্প উপায় তুলে ধরেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আমরা দুটি অপশন বলেছি, একটা হলো আইনি ভিত্তি প্রণয়নের জন্য একটি প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার যদি জারি হয় হতে পারে। রেফারেন্স আছে, অতীতে আমাদের রাষ্ট্রের মধ্যে আছে, আমাদের এই ভূখণ্ডের মধ্যে আছে, 1970-তে আছে, 1977-এ আছে, 91-ও আছে। বিভিন্ন ধরনের ঘোষণা, অর্ডার, প্রক্লেমেশন, এগুলোর নজির আছে। আমি বিস্তারিত এই বিজ্ঞ পরিষদে ব্যাখ্যা করতে চাই না, আমরা সবাই জানি ব্যাপারে। আমরা এই প্রস্তাবটা এই লিগ্যাল ওয়েটা আমাদের পক্ষ থেকে প্রস্তাব করেছি। আর দ্বিতীয় অপশন আমরা রেখেছি গণভোট। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের মতে গণপরিষদ নির্বাচন করে সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলোর টেকসই বাস্তবায়ন সম্ভব। সেক্ষেত্রে দলগুলোকে ঐকমত্যের জায়গায় পৌঁছাতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানে নতুনভাবে লিখিত ধারা, উপধারা এবং অনুচ্ছেদের মধ্য দিয়ে
আমরা যে সংশোধনীগুলোর ব্যাপারে একমত হয়েছি, সংস্কার প্রস্তাবনাগুলোর ব্যাপারে একমত হয়েছি, সেগুলোকে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভবপর। সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমতের জায়গা আমাদেরকে পৌঁছাতে হবে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, প্রথমে গঠন করা 6টি সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো অর্ধেকের মতো ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে। এখানে কিছু যে বিষয় ছিল 6টা কমিশনের প্রস্তাবের মধ্যে যেটা টাচ করে সংবিধানকে, সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে এটা আপনার বৃহত্তর রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন। সংবিধানকে টাচ করছে এরকম কোনো জিনিস তো আমরা অধ্যাদেশের মাধ্যমে বা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে করতে পারি না। তারপর আমি ঐক্যমত কমিশনের সভাপতি আলী রিয়াজ ভাইয়ের সাথে কথা বলেছি যে কিছু বিষয় উপস্থাপন করা হয়েছে এমনভাবে যেটা সংবিধানকে টাচ করে, আসলে টাচ করে না। যেমন আপনার স্থায়ী কমিটিগুলোর প্রধান কে হবে, এটার জন্য আমার সংবিধান পরিবর্তন করা দরকার নেই, এটা রুলস অফ প্রসিডিওর চেঞ্জ করলেই হয়। তারপর আপনার সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে কিছু বিষয় রিপিটেশন ছিল, কিছু জিনিস ছিল মনে হয়েছে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ না। আগামী ডিসেম্বরের মধ্যে 70% বাস্তবায়নের লক্ষ্য আছে, তবে তা বাস্তবায়নে বৃহত্তর রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন বলে মনে করেন তিনি।